হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সো দেখো, আমরা তারাপীঠের হোটেলে পৌঁছে গেছিলাম সবার ফ্রেশ হতে, যেহেতু অনেকটা টাইম লেগে গেছিলো, অন্য কোনো হোটেলে খাবার দাবার পাচ্ছিলাম না। লাস্ট পর্যন্ত একটা হোটেলে ভেজ থালি, মানে আমরা যদিও ভেজ খেতাম, মাকে ওই দিন পুজো দেবো বলে, সো আমরা ভেজ যা যা খাবার হয় খেলাম। তারপরে এখানে ফ্রুট নিতে দাঁড়িয়েছিলাম, ফ্রুটগুলো ভীষণই ফ্রেশ ছিল। তোমরা চাইলে এখান থেকে খেতে পারো বা নিতে পারো, হয়তো অনেকে নিয়েওছো। তো এটা হচ্ছে আমাদের হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট। তো হোটেলটা ভীষণই ভালো ছিল, আর সবথেকে বেটার যেটা ছিল সেটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গাটা। দেখো, ভেতরে এদের নিজস্ব একদম কার পার্কিং রয়েছে, যেখানে গাড়ি তোমাদের একদম সেফ থাকবে। আর এটা ছিল হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, বয়স্ক কেউ গেলে তাদের কোনো প্রবলেম হবে না। যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম, আমরা সিঁড়িটাই ইউজ করেছি। তো এটা হচ্ছে ব্যালকানি, মানে পুরো একদম কমন ব্যালকানি রয়েছে, যেখান থেকে রাস্তার ভিউটাও খুব সুন্দর। আর আমরা গেছিলাম একদম, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল, আর আমরা গেছিলাম রবিবার দিনকে। সো তারাপীঠে ভীষণ ভিড় ছিল। সো আমরা তারপরে পুজো দিতে গেছিলাম 8:30 থেকে 9টা, শুভমদাদের সাথে যেই পুরোহিত আর কি পুজো দেয়। আমরা তো দিয়েছিলাম ভিআইপি লাইনে পুজো, যেখানে হচ্ছে 500 টাকা করে নিয়েছিল। সো মানে সেই পুরোহিতের সাথে তোমরা যদি পুজো দিতে চাও, মানে শুভমদার থ্রু থেকেই তার সাথে আলাপ। ভীষণই সুন্দর, ভীষণই ওয়েল বিহেভিয়ার। আর মানে যেইরমভাবে মাকে তোমরা দর্শন করতে চাও, পুজো দিতে চাও, ধরে মাকে শাড়ি দিয়ে সুন্দর করে এই পুরোহিতের সাথে দিলে কিন্তু সেটা সম্ভব। আর আমার তো খুব ইচ্ছা আছে মাকে শীতল ভোগ দিয়ে পুজো দেওয়ার, তো নেক্সট টাইম গেলে অবশ্যই মানে দেবো আর কি। আর এই পুরোহিতের সাথেই দেবো। একবার মায়ের মন্দির দর্শন করিয়ে দিলাম, সবাই বলো জয় মা তারা। তারাপীঠে আরও অনেক নতুন নতুন নিয়ম তৈরি হয়েছে, সেগুলো নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগগুলো দেখতে ভুলো না, ফলো করে দিও।